স্বার্থের জন্য, আর জামাত ইসলামী রাজনীতি করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। সুতরাং আমরা যেহেতু আমাদের জীবন শুধু দুনিয়াতে শেষ নয়, আখিরাতের আবাদের আবাদ সময় আমাদের জন্য রয়েছে, এজন্য আমরা আখিরাতের কামিয়াবিটাকে আরো বেশি গুরুত্ব দিই। এজন্য আমরা যারা জামাত ইসলামের দাওয়াত যারা গ্রহণ করে, যারা জামাত ইসলামের সাথে শরীক হয়ে বাংলাদেশে ইসলামকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, তাদেরকে আমরা এটাই বলি, ভাই দুনিয়ার জিন্দেগির কল্যাণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যারা আল্লাহর জন্য কাজ করে তাদের জন্য আখিরাতের কামিয়াবি সুনিশ্চিত। কারণ দুনিয়াতে আমাদেরকে জেল দিতে পারে, আমাদেরকে মামলা দিতে পারে, আমাদেরকে দেশ ছাড়া করতে পারে, নির্যাতন করতে পারে, কিন্তু আখিরাতে কি সেটা কেউ পারবে না। একমাত্র পারবে কে? আল্লাহ। সুতরাং আমরা যেহেতু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে মানুষকে ডাকি, আল্লাহর কোরআনের আইন কায়েমের চেষ্টা করি, আল্লাহর রাসূলের বিধান কায়েমের চেষ্টা করি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই মানুষগুলোর জন্য আমি জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। তাই আসুন, বলতে চাই আপনাদেরকে, যে সমস্ত দলে আখিরাতের নাজাতের কোনো গ্যারান্টি নেই, যে সমস্ত দলের মানুষ দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করে, আমরা কেন সেই সমস্ত দলে দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার আশা করে কেন আমরা আখিরাতটাকে বরবাদ দেব? কি বলেন আপনারা? কেন আমরা আখিরাতকে বরবাদ দেব? এই জন্য আসুন, আমরা আখিরাতকে বরবাদ দিতে চাই না। আমরা এমন রাজনীতি করবো না যে রাজনীতি করলে আখিরাতে মুক্তি পাওয়া যায় না, সেই রাজনীতি কোন মুসলমান করতে পারে না। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দাওয়াত দিই, আমাদের কারো প্রতি আমাদের বিদ্বেষ নাই, কারো প্রতিশোধ দেওয়ার ইতিহাস আমাদের নাই। আমরা সবাইকে হৃদয় দিয়ে, বুক ভরা দরদ দিয়ে আমরা আহ্বান জানাই যে বিপদ থেকে বিভ্রান্তি না হয়ে আসুন সবাই ইসলামের পথে আসি, কোরআনের পথে আসি, আল্লাহর পথে আসি। এই জন্য সকলের পথে আমরা দাওয়াত জানাচ্ছি। 2 নম্বর কথা যেটা বলতে চাই সেটা হলো, প্রত্যেক মানুষ রাজনীতি করে, তারা প্রত্যেকে ভালো কথা বলে, ঠিক কিনা? নাকি খারাপ কথা বলে? প্রত্যেকে বলে আমরা তোমাদের অধিকার কি করবো, প্রতিষ্ঠা করব, আমরা চালের দাম কমাইয়া দেব, আমরা জুলুম নির্যাতন কি করব, বন্ধ করব, আমরা ক্ষমতায় গেলে মানুষ শান্তি পাবে। এই কথাগুলোই তো বিগত 53 বছর ধরে এদেশের মানুষকে রাজনৈতিক দ্বারা বলেছে, ঠিক কিনা? এবং সে কথাবার্তা বলে তারা ক্ষমতায় গিয়েছে। জামাত ইসলাম দেয় নাই, গিয়েছে না? আমি নাম বলতেছি না। 53 বছর এদেশ যারা শাসন করেছে তাদেরকে আমরা সবাই কি চিনি। তারা সবাই জনগণকে সুখ দেওয়ার কথা বলে, নিরাপত্তা দেওয়ার কথা বলে, ন্যায় বিচারের কথা বলেই তারা কি হয়েছে, ক্ষমতায় গিয়েছে। কিন্তু 53 বছরে তারা কি সে কাজটা করতে পেরেছে? বলেন, পেরেছে? চাউলের দাম তারা কমানোর কথা বলেছিল, কমিয়েছে নাকি বেড়েছে? ক্ষমতার মেয়াদ যত বৃদ্ধি হয় চাউলের দাম তত কি হয়, বৃদ্ধি হয়, ঠিক কিনা? যারা 10 টাকা দামের চাউলের কথা বলে ক্ষমতায় গিয়েছিল, তারা যখন বিদায় নিচ্ছে তখন চাউলের দাম 70 টাকা। তাহলে কি প্রমাণ হয়েছে? অতীতে যারা মানুষকে আশ্বাস দিয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করেছে, তারা মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতার মসনদ দখল করেছে, কিন্তু মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা কোনোটাই তারা দিতে পারে নাই। এখনো উপবাস থাকে মানুষ আছে কিনা? আছে কিনা? আচ্ছা, আমি সাক্ষী, যেহেতু আপনারা আমাকে প্রায় 21-22 বছর পর্যন্ত আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, সেজন্য আমাদের কাছে মানুষ যায়, সকালে গিয়ে বলে, হুজুর আমি গতকালকে আমার বাড়িতে কোনো
ভাত রান্না করা হয় না, আমরা কেউ ভাত খাই না। তা আমি কি করতে পারবো? আমি তো ছোট্ট একটা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছি। যদি থাকে কিষান, তাকে হয়তো 10 কেজি চাউল দেওয়ার জন্য একটা দিই, একটা স্লিপ দিই। তো 10 কেজি চাউল নিয়ে না হয় সে 2 দিন খাবে, তারপর আবার উপোস থাকবে না? থাকবে। এ ধরনের শত শত মানুষ আছে যারা এই 53 বছর যারা এদেশের মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতার মস্তক দখল করেছে, তারা এদেশের লক্ষ লক্ষ মানুষের দুবেলা ভাতের ব্যবস্থা করতে পারে না। চিকিৎসার কষ্ট মানুষ পাচ্ছে না, যায় আমাদের কাছে যায়, ওই যে আমার চিকিৎসা করার কোনো টাকা না, আমার অপারেশন করতে হবে। তার অপারেশন করার জন্য টাকা লাগে 50,000 টাকা। আমি ইউনিয়ন পরিষদ থেকে গোটা বছরে দিতে পারি 20,000 টাকা। কি করবো আমি? আমি না হয় তাকে 1000 টাকা একটা স্লিপ লিখে দিই, যাও পরিষদ থেকে 1000 টাকা নাও, কিন্তু 1000 টাকা দিয়ে তার চিকিৎসা হবে? হবে না। ফলে কি হয়? কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, আপনারা গিয়ে দেখে আসবেন, আমি চ্যালেঞ্জ দিলাম, রোগী দেখতে যাবেন সেখানে গিয়ে দেখবেন যেখানে মানুষ হাঁটে, যেটাকে ফ্লোর বলা হয়, আমার দেশের গরিব মানুষগুলোকে চিকিৎসার নামে সেই মানুষের হাঁটার রাস্তায় শোয়া রাখা হয়েছে, তার জন্য একটা সিটের ব্যবস্থা নাই। তাহলে যারা 53 বছর মানুষকে শান্তি দেওয়ার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের কাছ থেকে ভোট নিয়ে যারা 53 বছর দেশটাকে শাসন করেছেন, আপনারা তো টাকার পাহাড় বানিয়েছেন, কিন্তু একজন গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা তো আপনারা করতে পারেন না। পারবে কেমন করে? পারবে না, পারবে না। এজন্যই আচ্ছা বলেন, যার বাড়িতে গাভী নাই, যার বাড়িতে কি নাই, গায়ে গরু নাই, সে যদি দই বিক্রি করে, সে যদি দুধ বিক্রি করে, এটাকে আসল দুধ নাকি নকল দুধ? নকল দুধ। কারণ তার বাড়িতে কি নাই, গাভী নাই, সে নকল তৈরি করে দুধ কি করেছে, নকল দুধ সে কি করতেছে, বিক্রি করতেছে। দুধ খাইলে মানুষের স্বাস্থ্য কি হয়, ভালো হয়, আর নকল দুধ খাইলে নানান ধরনের রোগ কি হয়, সৃষ্টি হয়। যারা শান্তির কথা, শান্তি দেওয়ার কথা বলে রাজনীতি করে, তাদের কাছে তো শান্তির ফ্যাক্টরি দেয়, তাদের হাতে শান্তির পাওয়ার হাউস নাই। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের শান্তির জন্য একটা পাওয়ার হাউস দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। তার নাম হচ্ছে কি? কোরআন। যদি শান্তি দিতে চান, শান্তি পেতে চান, ওই এলাকার মানুষ আপনারাও যদি শান্তি পেতে চান, শান্তির পাওয়ার হাউসের সাথে সম্পর্ক কি করতে হবে, স্থাপন করতে হবে। সেটার নাম হচ্ছে কি? কোরআন। তাহলে 53 বছর পর্যন্ত শান্তির কথা বলে যারা মানুষকে ধোঁকা দিয়েছে, ওই নকল দুধ তারা কি করেছে, বিক্রি করেছে। যেটা শান্তি তো দেওয়া দূরের কথা, বরং অশান্তি আরো কি করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। এজন্য আমরা আমাদেরকে প্রতিষ্ঠা করতে চাই না। আমার এমপি হওয়ার, চেয়ারম্যান হওয়ার খাহেশ দেখতে দেওয়া আমার নাই। আমি প্রত্যেকটা নির্বাচনে অতীতে চেয়েছিলাম নির্বাচন না করার জন্য, সরে যাওয়ার জন্য। আমরা আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না। আমরা চাই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কোরআন হচ্ছে শান্তির পাওয়ার হাউস। আমার দেশের মানুষগুলো যদি সেই পাওয়ার হাউসের সাথে সংযুক্ত করা যায়, তাহলে শান্তি পাবে। বিদ্যুতের পাওয়ার হাউস আছে না? কোথায় আছে? কক্সবাজার আছে, টেকনাফে আছে। বলেন তো, সেই পাওয়ার হাউসের সাথে যদি আমার বিদ্যুতের লাইন যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে এখানে কি আলো জ্বলবে? লম্বা বিলের আলো জ্বলবে? জ্বলবে না। আর যদি লম্বা বিলের বিদ্যুতের বাতির সাথে টেকনাফের পাওয়ার হাউসের লাইন যোগ করে দেওয়া হয়, তাহলে লম্বা বিল কি হবে? আলোকিত হবে। কোরআনের পাওয়ার হাউসের সাথে যদি আমরা বাংলাদেশের মানুষকে সংযুক্ত করতে পারি, এই দেশে যদি আমরা কোরআনের আইনকে চালু করতে পারি, তাহলে সে কোরআনের আইনের আলোতে সারা বাংলাদেশ আলোকিত হবে ইনশাআল্লাহ। আর যখন দেশ আলোকিত হবে, চোর, ডাকাত, বাটপার, ছাদাবাজ, সন্ত্রাসী তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? রাতের আধার যখন গড়িয়ে আসে,
সাম্মা বাঁধু ছিল না? সাম্মা বাঁধু, সাম্মা বাঁধু কোথায় থাকে? মানুষের ফলের বাগানে, গাছে গাছে সারা রাত তারা কি করে? চুরি করে। কিন্তু যখন পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয়, যখন আলো ছড়ায়, তখন তারা বাগান থেকে পালিয়ে যেতে কি হয়? বাধ্য হয়। আজকে কোরআনের আলো নাই বলে চোর বাদ পড়ে না, আজকে সারা দেশ দখল করে আছে, ঠিক কিনা? কোরআনের আলো যখন আসবে, ইসলামের আলো যখন জ্বলে উঠবে, পার্লামেন্টে যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে যখন মাওলানা মতিউর রহমান নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত হবে, চোর বাটপার এদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তখন সত্যিকার অর্থে যে শান্তির কথা বারবার আমাদেরকে ধোঁকা দিয়েছে, এই শান্তি সত্যিকার অর্থে সেই শান্তি ইনশাআল্লাহ এই দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে চাই। এতদিন আমরা কঠিন একটি চ্যালেঞ্জের মুখে ছিলাম, আজকে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন। কি করেছেন? রহম করেছেন। যে যেটাই বলো এটা হচ্ছে মজলুমের দোয়া। মজলুমের কি দোয়া? হাদিস শরীফে আছে, ইত্তাকু দাওয়াতাল মজলুম, তোমরা মজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই। এদেশের দীর্ঘদিনের জুলুমের শিকার যারা হয়েছেন, সেই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে 5 তারিখে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আপনাদের মাধ্যমে এলাকার সকল মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। কারো বিরুদ্ধে শত্রুতা আমাদের নয়, কারো দুর্নাম সমালোচনা আমাদের কাজ নয়। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশটাকে আমরা একটু নতুন ভাবে গড়তে চাই। নতুন বাংলাদেশটাকে আমরা গড়তে চাই, কারণ মানুষের আইন দিয়ে আমরা তো 53 বছর দেখেছি, তারা তো দেশের পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ যখন একটা পরিবর্তন এনে দিয়েছে, আমরা নতুন বাংলাদেশটাকে নতুন আইন দিয়ে, আল্লাহর কোরআনের আইন দিয়ে, সৎ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের এই প্রাণ প্রিয় দেশটাকে আমরা নতুন ভাবে সাজাতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কামনা করতেছি। সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে আমরা যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ স্বপ্নের সেই নতুন বাংলাদেশ আমাদের সামনে উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। একটা বছর সময় আমাদের হাতে আছে, অন্তত আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি, আগের মতো কোনো নির্বাচন হবে না, কেন্দ্র দখলের নির্বাচন হবে না, ভোট ডাকাতির নির্বাচন হবে না, রাতের ভোট দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ। বর্তমান যেহেতু একটি অরাজনৈতিক, একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে এবং তারা দেশকে বিদেশকে আশ্বস্ত করেছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ একটি নির্বাচন তারা উপহার দিতে চায়। তাহলে এটা আমাদের জন্য সুযোগ না? মহা সুযোগ। কেউ ভোট ডাকাতি করতে পারবে না। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে চাই। 53 বছর যারা পারে নাই, আমরা দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ আমাদের হাতে এমন একটি অস্ত্র আছে, যেটা দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহর কোরআন এবং দ্বীন ইসলাম, এই দুইটা জিনিস দিয়ে সারা দুনিয়ার জাহেলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে আল্লাহর রাসূল দুনিয়াতে একটি আলোকিত সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পর্যন্ত দুনিয়াতে আবার যদি কেউ সে ধরনের সুন্দর কায়েম করতে চায়, কোরআন এবং ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। সেই সবগুলো ধোঁকা আর ধোঁকা। আমরা দেশের জনগণকে বলবো, আপনারা আর ধোঁকায় পড়বেন না। এখন থেকে শুরু হয়েছে ধোঁকা দেওয়া, এই দেব সেই দেব। আর ক্ষমতা আগেও তো দিয়েছিলাম, তখন তো দেওয়া নাই। কেমন যারা এই দেব সেই দেব বলে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, তাদেরকে বলবেন, ভাই তুমি কেমন ডাক্তার, আগে চিকিৎসা করে কি করেছি?
বুঝতে পেরেছি, কারণ তোমাদেরকে অনেক দিন আমরা ক্ষমতা দিয়েছিলাম, এরপরও তো এই রোগের ভালো করতে পারেন নাই। আপনারা যা হয়েছে হয়েছে, আমরা একটি নতুন রাজনীতি চাই, আমরা একটি নতুন রাষ্ট্র চাই, আমরা একটি নতুন সিস্টেম চাই, আমরা একটি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সে কথা বলতে পারবেন? আমরা শুধুমাত্র সামান্য কিছুর আশা নিয়ে আমাদের আসল চেতনাকে আমরা হারাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? যদি ইসলাম এখানে কায়েম হয়, কারো অভাব থাকবে না, কারো অভাব থাকবে না। এই দেশ থেকে তারা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। এই 28 লক্ষ কোটি টাকা যদি আমরা যাকাত হিসাব করি, সেখানে আছে 70,000 কোটি টাকা। বলেন, শুধু যে টাকা পাচার করেছে তাদের টাকার দরকার আমাদের নাই, ওই টাকার শুধু যাকাত যদি আমরা সরকারি ভাবে আদায় করে যদি এদেশের গরিবের কাছে পৌঁছাতে পারি 5টা বছর, ইনশাআল্লাহ সেই 5 বছরে কারো কিছু লাগবে না, বিদেশের সাহায্য লাগবে না, শুধু যাকাতের টাকা দিয়ে 5 বছরে বাংলাদেশের সকল দারিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু অতীতে আমরা পারি নাই কেন? সে আইনও ছিল না, সেই নেতাও কি ছিল না। আমরা চাই সৎ নেতৃত্ব কায়েম করব, আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, সে আইনের মাধ্যমে দেশ শাসন করব, যাকাতের সকল টাকা গরিব এবং বেকার যুবকদের জন্য আমরা কি করব? ব্যয় করব। তাহলে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, জামাত ইসলামী যদি আগামী দিনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, প্রত্যেকটা বেকার যুবককে 10 লক্ষ টাকা বিনা প্রফিটে তাদেরকে লোন দিয়ে সম্ভব। এটা সম্ভব বাংলাদেশের জন্য। কেন সম্ভব হচ্ছে না? সুরবাদ করে দিলে কি হচ্ছে না? সম্ভব হচ্ছে না। সৎ মানুষ গেলে এটা সম্ভব। সুতরাং আমরা, এটা আমাদের বানানোর বিষয় নয়, এটা কার আইন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য আল্লাহ আইন দিয়েছেন। কিন্তু আমাদের দেশের যারা ইসলাম বিরোধী রাজনীতি করে, তারা সে আইনকে যদি সংসদে পাঠায় নাই, সে কোরআনকে যদি সংসদে পাঠায় নাই। ইনশাআল্লাহ আপনারা একবার চিন্তা করুন, আগামী দিন জামাত ইসলামীর নেতৃত্বে এদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, পার্লামেন্টে যাবে কোরআন, দেশ চলবে ইসলামের আইনের ভিত্তিতে। আর সৎ নেতৃত্ব যারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, এই উদাহরণ আমরা দিয়েছি কিনা? আমরা দিয়েছি কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 5টা বছর 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। এই সরকারের বিদায় হওয়ার পরে, আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের সমস্ত শক্তি নিয়োগ করে তদন্ত করে দেখেছে 2 জামাত নেতার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারে না। সেই ধরনের হাজার হাজার নেতা জামাত ইসলামী তৈরি করেছে। আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রত্যেকটা মন্ত্রী যদি মুজাহিদের মতো হয়, প্রত্যেকটা মন্ত্রী যদি নিজামের মতো হয়, আর পার্লামেন্টে যদি কোরআনের আইন হয়, একটু স্বপ্ন দেখেন তো দেশটা কেমন হবে? সুন্দর হবে না? আপনারা কি সেই স্বপ্ন দেখেন? আপনারা কি চান? যদি চাইলে আমার শেষ কথা সেটাই, এখানে পাশে দানের কি আছে? জমি আছে, ঠিক না? ওই দান যদি ফাঁকে, আর আমি যদি মসজিদে বসে বসে সারা রাত দোয়া করে, আল্লাহ আমার জমিনের দানগুলো আমার বাড়িতে পৌঁছিয়ে দাও, দানগুলো বাড়িতে পৌঁছবে? কি করতে হবে? আপনাকে কাপড় চোপড় বেঁধে নামতে হবে, দায়িত্ব হবে, বাঁধতে হবে। কেমন? তারপরে ফুসার জ্ঞানী এগুলো বার করতে হবে, বাড়িতে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তাহলে দানগুলো বাড়িতে কি আসবে। আমরা সবাই যদি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি, কোরআনের রাষ্ট্রের স্বপ্ন দেখি, শুধু স্বপ্ন দেখলে হয়ে যাবে? কি করতে হবে? সবাইকে কাপড় চোপড় বেঁধে নামতে হবে মাঠে। এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
আগামী দিনে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সকলকে ভূমিকা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেছেন যারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে আমি তাদের জন্য রাস্তা খুলে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী।